দিদির রান্নাঘরে রান্না হবে বাটা মাছ দিয়ে ওলকপির তরকারি দিয়ে বাটা মাছের ঝোল বানানোর জন্য প্রথমে সমস্ত উপকরণ তৈরি করে নিয়েছি। একটা পাত্রে ওলকপি আর আলুটা কেটে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাতের সাহায্যে লবণ হলুদ মাখিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিয়ে একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়ে কড়াইতে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে আলুটা যখন আমার ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিয়ে তার মধ্যে কেটে রাখা ওলকপিগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ওলকপিটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যে রাঁধুনি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এখানে আমি কাঁচা টমেটো ব্যবহার করেছি। দেখো, তোমরা চাইলে পাকা টমেটোও ব্যবহার করতে পারো। আর তার মধ্যে কিছুটা পরিমাণে রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর এদিকে জিরে পাউডার দিয়ে একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা লেগে না যায়। ওর মধ্যে ওলকপি আলুটাকে দিয়ে লবণ হলুদ দিয়ে পরিমাণ মতো একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তোমরা চাইলে চিনি নাও দিতে পারো। তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। 10-15 মিনিট পরে ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকনাটা তুলে নিয়ে দেখো বন্ধুরা, আমি এদিকে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা ধনেপাতাগুলো তরকারির ওপরে ছেড়ে দিলাম। আর দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার বাটা মাছ দিয়ে ওলকপির তরকারি।